শুধুমাত্র 20 মিলি সেকেন্ডে সুপার আল্ট্রা ফাস্ট ইন্টারনেট পৃথিবীর যে কোনো প্রান্তে, তাও আবার 200 Mbps স্পিডে, কোনো তার ছাড়াই। শুনতে এটা সাইফাই লাগলেও এটাই এখন বাস্তব, কারণ অলরেডি স্টারলিংক বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই স্টারলিংক ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আর যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমরা কোথা থেকে পাবো, আর এই জিনিসগুলো যখন আমরা কিনে আনবো তখন আমাদের পকেট থেকে কত টাকা খরচা যাবে। আপনারও মনে যদি এইরকম প্রশ্ন ঘোরাফেরা করে আর এই প্রশ্নের অ্যান্সার যদি আপনি এখনও না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য, কারণ আজকে আমি এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন MR.Money চ্যানেল। চলুন শুরু করি। প্রথমেই আমরা স্টারলিংক সম্পর্কে সংক্ষেপে কিছু বিষয় জেনে নিই। স্টারলিংক হচ্ছে স্পেসএক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যেটা কিনা পৃথিবীর চারপাশে হাজারো স্যাটেলাইট উৎক্ষেপণ করে তার মাধ্যমে পৃথিবীতে সুপার আল্ট্রা ফাস্ট ইন্টারনেট প্রোভাইড করতেছে। আর এর সবথেকে বড় সুবিধা হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলে যেখানে আসলে ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক নেই বা মোবাইল নেটওয়ার্কও ওইরকম পাওয়া যায় না, সেখানে ইন্টারনেট ব্যবহার করাটা অনেক কষ্টসাধ্য বিষয়। সেখানেও আপনি খুব সহজেই সুপার আল্ট্রা ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই স্টারলিংকের মাধ্যমে। আর এই স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে দেওয়ার জন্য স্টারলিংক সার্ভিস বাংলাদেশ লিমিটেডকে বিটিআরসি গুরুত্বপূর্ণ দুইটি লাইসেন্স প্রদান করেছে 29 এপ্রিল 2025। তার মধ্যে একটি হচ্ছে নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট লাইসেন্স এবং আরেকটি হচ্ছে রেডিও কমিউনিকেশন অপারেটর লাইসেন্স। এর ফলে স্টারলিংক এখন ব্যবসায়িকভাবে এবং ব্যক্তিগতভাবেও বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস দিতে পারবে। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান এই সার্ভিস ব্যবহার করা শুরু করে দিয়েছে এবং অনেক মানুষ ব্যক্তিগতভাবেও কিন্তু এই স্টারলিংক সার্ভিস এখন ব্যবহার করতেছে। মোটামুটি স্টারলিংক সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পেয়ে গেলাম। এখন এই স্টারলিংক ব্যবহার করতে গেলে আমাদের কি লাগবে? স্টারলিংক ব্যবহার করতে গেলে আমাদের স্টারলিংক ডিশ লাগবে, স্টারলিংক রাউটার লাগবে এবং এই রাউটারকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের একটা পাওয়ার অ্যাডাপ্টার লাগবে। সেই সাথে আপনি চাইলে এক্সট্রা আরও কিছু জিনিস কিনতে পারেন, যেমন মাউন্ট গিয়ার কিনতে পারেন এবং আপনি 24 ঘন্টা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনি চাইলে একটা ইউপিএস বা আইপিএস ব্যবহার করতেই পারেন। বাংলাদেশে যে বিদ্যুতের অবস্থা, সেই হিসাবে আপনি একটা ইউপিএস বা একটা আইপিএস ডিজার্ভ করেন। এবং জনপ্রিয়তার দিক থেকে দুইটি কিট এখন সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে স্টারলিংক মিনি কিট এবং আরেকটি হচ্ছে স্টারলিংক হোম স্ট্যান্ডার্ড কিট। মিনি কিটটা হচ্ছে আপনার যারা ট্রাভেল করেন বা হচ্ছে ছোট পরিবার, তারা হচ্ছে যে মিনি কিটটা ব্যবহার করতে পারেন। বা আপনি দেখা যাচ্ছে যে ম্যাচে আছেন আপনারা 4-5 জন, আপনারা চাইলে হচ্ছে যে মিনি কিটটা ব্যবহার করতে পারেন। বা দেখা যাচ্ছে 4-5 জন ফ্যামিলি হচ্ছে যে একসাথে থাকে, তারাও হচ্ছে যে এই মিনি কিটটা ব্যবহার করতে পারেন। এবং যেটা হোম স্ট্যান্ডার্ড কিট, এটা মূলত হচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রে বা যারা হচ্ছে যে প্রফেশনালি কাজ করবেন তারা হচ্ছে যেটা ব্যবহার করতে পারে। এখন প্রাইসের দিকে যদি আমরা হাসি, তাহলে কোনটার কত প্রাইস পড়বে? স্টারলিংক মিনি যেটা, সেটার প্রাইস পড়বে আপনার 24,000 টাকা এবং এটার আনার কস্ট হচ্ছে 2,800 টাকা যোগ হবে, তার মানে টোটাল আপনার পড়বে 26,800 টাকা। স্টারলিংক হোম স্ট্যান্ডার্ড কিটটা নেন তাহলে আপনার প্রাইস পড়বে 47,000 টাকা এবং আনার কস্ট 2,800, তার মানে 49,800 টাকা পড়বে। এবং সেই সাথে স্টারলিংক বাংলাদেশের জন্য দুটি প্যাকেজ অ্যাভেলেবেল করে দিছে। একটা হচ্ছে যে 4,200 টাকার প্যাকেজ এবং আরেকটা হচ্ছে 6,000 টাকার প্যাকেজ। যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল রাইট, সেটার প্রাইস হচ্ছে আপনার 4,200 টাকা, আর যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল এটার প্রাইস হচ্ছে 6,000 টাকা। সো আপনি আপনার ব্যবহার অনুযায়ী বা আপনার ইউজেস অনুযায়ী আপনি কিন্তু একটা প্যাকেজ চুজ করতে পারেন। অর্থাৎ আপনি স্টারলিংকের হচ্ছে যে কিট কেনার পরে আপনি মাসিক যে বিলটা দিবেন সেটায় আপনি 4,200 টাকাও দিতে পারেন অথবা 6,000 টাকাটাও নিতে পারেন। এই খরচ অনেক বেশি মনে হতে পারে, কিন্তু যারা দুর্বল এরিয়ার নেটওয়ার্কে থাকেন বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন যেখানে নেট পাওয়াটা আসলে দুর্বিষহ, সেইখানের মানুষজনের জন্য এটা হতে পারে গেম চেঞ্জার। সেই সাথে আপনারা চাইলে খরচ বাঁচানোর জন্য 4-5 জন মিলে বা 4-5টা ফ্যামিলি বলেন বা আপনারা 4-5 জন বন্ধুরা মিলে আপনারা এইভাবে যদি হচ্ছে যে এই স্টারলিংক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের প্রাইস অনেকাংশেই কমে আসবে। এখন আপনার মনে প্রশ্নই আসতে পারে যে আসলে এই কিটগুলো আপনি কোথা থেকে কিনবেন? তার জন্য আপনি সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেইখান থেকে আপনি আপনার লোকেশন সিলেক্ট করে দিয়ে আপনি সরাসরি স্টারলিংকের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন। এখন আপনার কাছে কি মনে হয়, স্টারলিংক কি আসলে বাংলাদেশের জন্য ভালো সমাধান? আপনি কি স্টারলিংক ব্যবহার করতে চান? তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। টেক জগতের এরকম নতুন নতুন বিষয় জানার জন্য MR.Money চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং রকেটের গতিতে ইন্টারনেট চালান আর সামনে এগিয়ে যান।